আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অধিকাংশ মুসলিম শিক্ষার্থী ভর্তি হওয়ায় কাশ্মীরে কলেজ বন্ধ করল ভারত। যৌথ বাহিনীর অভিযানে জামায়াত ও বিএনপি 2 নেতা সহ গ্রেপ্তার 7। সর্বশেষ জানাবো পে কমিশনারের প্রতিবেদন দাখিলের পর বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অধিকাংশ মুসলিম শিক্ষার্থী ভর্তি হওয়ায় কাশ্মীরে কলেজ বন্ধ করল ভারত শাসিত কাশ্মীরের একটি প্রতিষ্ঠিত মেডিকেল কলেজে সিংহভাগ মুসলিম শিক্ষার্থী ভর্তি হওয়ার জেরে কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীগুলোর তীব্র আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 15 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত 6 জানুয়ারি ভারতের চিকিৎসাবিদ্যা সংক্রান্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি রিয়াসি জেলায় অবস্থিত শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউটের SMDVMI স্বীকৃতি বাতিল করে। নভেম্বর মাসে শুরু হওয়া এই কলেজের প্রথম ব্যাচের 50 জন শিক্ষার্থীর মধ্যে 42 জনই ছিলেন মুসলিম, 7 জন হিন্দু এবং 1 জন শিখ। একটি হিন্দু ধর্মীয় ট্রাস্টের অধীনে পরিচালিত এই কলেজে মুসলিমদের আধিক্য মেনে নিতে না পেরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আন্দোলনে নামলে সরকার এই নজিরবিহীন সিদ্ধান্ত নেয় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীগুলোর দাবি ছিল, যেহেতু কলেজটি বৈষ্ণো দেবী মন্দিরের ভক্তদের দানে প্রাপ্ত অর্থে পরিচালিত হয়, তাই এখানে মুসলিম শিক্ষার্থীদের পড়ার কোনো অধিকার নেই। নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনের মুখে স্থানীয় বিজেপি নেতারাও উপরাজ্যপালের কাছে আবেদন জানান যাতে এই কলেজে কেবল হিন্দু শিক্ষার্থীর ভর্তির সুযোগ রাখা হয়। আন্দোলনের তীব্রতা বাড়লে এনএমসি হঠাৎ করেই ঘোষণা করে কলেজটিতে পর্যাপ্ত শিক্ষক, শয্যা সংখ্যা এবং ল্যাবরেটরি সুবিধার ঘাটতি রয়েছে। তবে শিক্ষার্থীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের মতে অনেক নামী সরকারি কলেজের তুলনায় এখানে অনেক উন্নত মানের গবেষণাগার এবং শিক্ষার পরিবেশ ছিল। ভারতের প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারি বা বেসরকারি যে কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে হলে সর্বভারতীয় নিট পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং কেন্দ্রীয় মেধা তালিকার ভিত্তিতেই কলেজ বরাদ্দ করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন তারা মেধার ভিত্তিতেই এই কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন এবং এখানে ধর্মীয় পরিচয়ের চেয়ে মেধাই ছিল প্রধান মাপকাঠি। কিন্তু হিন্দু গোষ্ঠীগুলোর মেধাকে ধর্মের ভিত্তিতে বিচার করে প্রতিষ্ঠানটি বন্ধের দাবি তোলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কলেজটি প্রতিষ্ঠার পর এনএমসি যখন অনুমোদন দিয়েছিল তখন সব কাঠামো ঠিক থাকলেও শিক্ষার্থীদের তালিকা প্রকাশের পর হঠাৎ অবকাঠামোগত ঘাটতির অজুহাতে তোলা অত্যন্ত রহস্যজনক। এদিকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এনএমসির সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হতে দেয়া হবে না এবং এই 50 জন শিক্ষার্থীকে অঞ্চলের অন্য মেডিকেল কলেজগুলোতে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। তিনি প্রশ্ন তোলেন, সাধারণত মানুষ যেখানে মেডিকেল কলেজে স্থাপনের জন্য লড়াই করে, সেখানে একদল মানুষ কেবল ধর্মীয় বিদ্বেষ থেকে একটি কলেজ বন্ধ করার জন্য আন্দোলন করছে। মানবাধিকার কর্মী এবং ছাত্র সংগঠনগুলো অভিযোগ করেছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ধরনের সাম্প্রদায়িক মেরুকরণ অত্যন্ত বিপজ্জনক এবং এটি মেধাবী শিক্ষার্থীদের মনে গভীর ক্ষতের সৃষ্টি করবে। যৌথ বাহিনীর অভিযানে জামায়াত ও বিএনপি 2 নেতা সহ গ্রেফতার 7। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় পে কমিশনারের প্রতিবেদন দাখিলের পর তা বাস্তবায়নের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শুক্রবার 17 জানুয়ারি বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, দীর্ঘ 10-12 বছর পর জাতীয় পে কমিশন গঠন করা হয়েছে। কমিশন আন্তরিকভাবে কাজ করছে। তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর বাস্তবায়নের ব্যাপারে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে অনেক বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো অর্থের যোগান। তাই সবাইকে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। গণভোট বিষয়ক প্রশ্নের জবাবে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সরকার গণভোটে সংস্কারের পক্ষে। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে গণভোটে অংশ নিতে হবে। আমরা সংস্কার কার্যক্রম অনেকটা এগিয়ে দিয়েছি। পরবর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সহায়তা করতেই গণভোটের উদ্যোগ নেওয়া হচ্ছে। পে কমিশনারের প্রতিবেদন দাখিলের পর বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত এবং এই বিষয়ে সামরিক জোট ন্যাটোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার 16 জানুয়ারি হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিশ্চিত করেন গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো গত কয়েকদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে। তিনি স্পষ্টভাবে জানান, যদি যুক্তরাষ্ট্র এই অঞ্চলের নিয়ন্ত্রণ না পায় তবে দেশটির জাতীয় নিরাপত্তায় একটি বিশাল শূন্যতা তৈরি হবে, বিশেষ করে গোল্ডেন ডোম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পের ক্ষেত্রে এটি বড় ধরনের প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি গ্রিনল্যান্ডে তার প্রস্তাবিত সামরিক বা নিরাপত্তা উদ্বেগগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি, তবে তিনি উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র এই বিষয়ে ন্যাটোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে তার পরিকল্পনার বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার অতীতের এক আলোচনার উদাহরণ টেনে বলেন, ওষুধ পণ্যের দাম বৃদ্ধির চাপে তিনি যেমন 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও তিনি একই পথ অবলম্বন করতে পারেন। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি বলেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সহযোগিতা করবে না, আমি তাদের উপর শুল্ক আরোপ করতে পারি, কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড খুব জরুরিভাবে প্রয়োজন। এর আগে গত সপ্তাহে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি রাশিয়ার অথবা চীনের দখলে যাওয়া রোধ করতে যুক্তরাষ্ট্রের উচিত গ্রিনল্যান্ড অধিকরণ করা। তার এই প্রস্তাবের পর থেকে আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে, তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ বারবার যুক্তরাষ্ট্রের এই ধরনের কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং দ্বীপটির উপর ডেনমার্কের সার্বভৌমত্ব অনস্বীকার্য। বিষয়টি নিয়ে আলোচনার জন্য ডেনমার্কের উচ্চপদস্থ কর্মকর্তারা গত বুধবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকলে ন্যাটো অনেক বেশি শক্তিশালী ও কার্যকর হবে। ট্রাম্প গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকলে ন্যাটো অনেক বেশি শক্তিশালী ও কার্যকর হবে বলে মনে করেন ট্রাম্প। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সেই বৈঠকের পর সাংবাদিকদের জানান যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাটি অত্যন্ত খোলামেলা ও গঠনমূলক হলেও কিছু বিষয়ে মৌলিক মতপার্থক্য রয়ে গেছে, বিশেষ করে সার্বভৌমত্ব এবং মালিকানা পরিবর্তনের মতো সংবেদনশীল ইস্যুতে দুই দেশ এখনও ভিন্ন অবস্থানে রয়েছে। ট্রাম্প প্রশাসন কেন গ্রিনল্যান্ডের উপর এতটা গুরুত্ব দিচ্ছে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা গুঞ্জন থাকলেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করে দেয় যে তিনি এটিকে কেবল ভূরাজনৈতিক নয় বরং সরাসরি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হিসাবে দেখছেন। সূত্র আনাদোলু এজেন্সি।